দর্শক, এটি হচ্ছে তিস্তা সেতু। এটা কাউনিয়া বাজার পার হয়েই। তো এখানে এসেছি যে তিস্তা নদীতে অনেকে মাছ মারে। এখানকার টাটকা মাছ কিন্তু আপনারা কিনে খেতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে তিস্তা নদীর মাছ আমরা পাঠিয়ে থাকি। চলুন দেখি, নিচের দিকে যাই, তিস্তা নদীর পানি দেখি। আমরা ব্রিজের নিচ দিয়ে নামলাম। দর্শক, এটি তিস্তা নদী দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে চলে এসেছি। এটি হচ্ছে তিস্তা নদী। প্রচণ্ড স্রোত, যতদূর চোখ যায় পানি আর পানি। সেতুর ওপাশে যেটা দেখতে পাচ্ছেন আর একটি লোহার ব্রিজ, এটি হচ্ছে রেল লাইন। যখন এই সেতুটি তৈরি হয়নি তখন ওই রেল লাইনের উপর দিয়েই কিন্তু বড় গাড়ি, যেগুলো বাস, ট্রাক, অন্যান্য গাড়িগুলো চলাচল করতো, সেই ব্যবস্থা করা ছিল। এখন ওই লোহার যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটাতে শুধু রেল লাইন দিয়ে শুধু রেলটাই চলাচল করে। আর দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এখানে অন্যান্য গাড়িগুলো চলাচল করে। দর্শক, এগুলো দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকা। এগুলো মাছ ধরার নৌকা। ওই যে ওপাশে দেখতে পাচ্ছেন নৌকা, আর ওদিকে আছে। এটাই হচ্ছে ব্রিজ। আমি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ট্রেন চলে এসছে। দেখেন, ট্রেন কিন্তু চলতেছে। ওই যে ট্রেন ঢুকলো, ট্রেন চলছে। ট্রেন যখন ওই ব্রিজের উপর দিয়ে যায় তখন কিন্তু খুব স্লো যায়, যেহেতু এই ব্রিজটি অনেক পুরনো, অনেক আগের ব্রিজ। তো খুব স্লো মোশনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্পিডটা অনেক কমে যাচ্ছে। দেখেন, খুব ধীরে ধীরে কিন্তু যাচ্ছে। দর্শক দেখেন, আর এখানে প্রচন্ড স্রোত দেখতে পাচ্ছেন। এটা হলো ব্রিজের নিচের অংশ। এখানে বিকেল হলেই অনেকেই ঘুরতে আসেন, একটু প্রাকৃতিক পরিবেশ দেখতে আসেন। পাশাপাশি এখানে কিছু দোকানপাট রয়েছে এর সামনে, ওখানে গেলে হয়তো দেখতে পাবো। পিছনে একটা দোকান ছেড়ে এসেছে। মোটামুটি এখানে কিছু ছোট ছোট দোকানপাট বসে। সন্ধ্যাবেলা ভালো জমে এখানে, মোটামুটি লোকজন আসে আর কি ঘুরতে। দর্শক দেখুন, ট্রেনটা যাচ্ছে কিন্তু অনেক স্লো, অনেক ধীরে ধীরে ট্রেনটা যাচ্ছে এখনো কিন্তু ট্রেনটা। দর্শক, যখন রোদটা শিথিল হবে, একটু ছায়া পড়বে, তখনই কিন্তু আসরের পরপর কিন্তু এখানে অনেকে মাছ নিয়ে আসবেন। তখন মাছগুলো দেখাতে পারবো। তো মূলত তিস্তা নদীর মাছ দেখানোর জন্য এসেছি। ভিডিওর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করেন। সেকেন্ড পার্টে মাছ দেখাবো ইনশাল্লাহ। সবাই সঙ্গে থাকুন।